আচ্ছা শোনো, আজকের এই ভিডিওতে আমরা প্রশ্ন করা শিখব। ঠিক আছে? কিভাবে আমরা হোয়াট, ওয়্যার, হাউ, ওয়েন অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয় তা শিখবো আজকের এই ভিডিওটিতে। এবং আজকের যে স্ট্রাকচারটি আছে, এই স্ট্রাকচারটি থেকে আমরা প্রায় 18 + 72 মানে 90টা এখানে প্রশ্ন তৈরি করতে পারবো। কতটা প্রশ্ন তৈরি করতে পারবো? 90টা। তাহলে ভাবো 90টা প্রশ্ন তৈরি করা যাবে খালি এই স্ট্রাকচার দিয়ে। ঠিক আছে? তাহলে প্রথমে এবার দেখো, ডু কখন ব্যবহার করব? ডু ব্যবহার করব যে কাজটা হয় বা হয়ে থাকে, অর্থাৎ প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট যেটা, সেটা হচ্ছে ডু ইউ। আর যখন পাস্ট, যেটা হয়ে গেছে, অতীত হয়ে গেছে, পাস্ট, সেটাকে প্রশ্ন করবো কি দিয়ে? ডিড দিয়ে। আর যেটা হয়নি, হবে, এখনো হয়নি কিন্তু হবে, অর্থাৎ ফিউচার, সেটাকে প্রশ্ন করব উইল দিয়ে। প্রথমে আমি এই কথাগুলো বাদ দিলাম, হোয়াট, ওয়্যার, ওয়েন, হাউ। ঠিক আছে? আরো যে WH ওয়ার্ড আছে সেগুলো আগে বাদ দিলাম। এবার এখান থেকে শুরু। এখানে যেমন আছে টিচ, লার্ন, রিড, রাইট, কুক, প্লে। এবার যদি বলি তুমি কি শেখাও, ডু ইউ টিচ, কি বলবো? ডু ইউ টিচ। এবার যদি বলি তুমি কি শেখো, তখন কি বলবো? তখন এখান থেকে এখানে বলবো ডু ইউ লার্ন। তুমি কি পড়ো, তখন কি বলবো? ডু ইউ রিড। এবার যদি বলি তুমি কি লিখো, তাহলে কি বলবো? ডু ইউ রাইট। তুমি কি রান্না করো? ডু ইউ কুক। এবার যদি বলি তুমি কি খেলো? ডু ইউ প্লে। বোঝা গেল? এবার এবার আমরা এই যে ডু ইউ আছে এর সঙ্গে প্রথমে ওয়াট লাগিয়ে দিলাম। তাহলে ওয়াট মানে কি? কি। কয়ের শিকার, কয়ের কি করে? কি। তাহলে হোয়াট ডু ইউ টিচ, তুমি কি শেখাও, তুমি কি শেখাও। তাহলে কি হলো? হোয়াট ডু ইউ টিচ। এবার যদি বলি তুমি কি শেখো, তাহলে কি হবে? হোয়াট ডু ইউ লার্ন, হোয়াট ডু ইউ লার্ন। তুমি কি পড়ো? হোয়াট ডু ইউ রিড। তুমি কি লিখো? হোয়াট ডু ইউ রাইট। তুমি কি রান্না করো? হোয়াট ডু ইউ কুক। তুমি কি খেলো? হোয়াট ডু ইউ প্লে। বোঝা গেল? এবার কি বোঝা গেছে কিনা বলো? জোরে বলবে। এবার ওয়ের দিয়েও করতে পারি। কেমন করে? ওয়ের মানে কি ছিল? কোথায়। তুমি কোথায় শেখাও? ওয়ের ডু ইউ টিচ। তুমি কোথায় শেখাও, কি হবে? ওয়ের ডু ইউ টিচ। এবার যদি বলি তুমি কোথায় শেখো, তাহলে কি হবে? এই যে এখান থেকে স্টার্ট করবো, ওয়ের ডু ইউ লার্ন। তুমি কোথায় পড়ো? ওয়ের ডু ইউ রিড। তুমি কোথায় লেখো? ওয়ের ডু ইউ কুক, রাইট, সরি। এবার তুমি কোথায় রান্না করো? ওয়ের ডু ইউ কুক। তুমি কোথায় খেলো? ওয়ের ডু ইউ প্লে। কি বুঝতে অসুবিধা হয়েছে? হ্যাঁ, ঠিক একইভাবে হাউ দিয়ে করা যাবে, ওয়েন দিয়েও করা যাবে। ঠিক আছে? এবার পরেরটাতে আসি, ডিড ইউ। ডিড ইউ কখন? যে কাজটা হয়ে গেছে। না বুঝনি বলো। যেমন তুমি কি বাজারে গিয়েছিলে, তুমি কি ভাত খেয়েছিলে, তুমি কি বই পড়েছিলে, তুমি কি ইংরেজি শিখেছিলে, তখন আমরা বলবো ডিড ইউ, ডিড ইউ, ডিড ইউ। কি বলবো? ডিড ইউ। তাহলে এবার যদি বলি তুমি কি শিখেছিলে, কি বলবো? ডিড ইউ টিচ। কি হবে? ডিড ইউ টিচ। তুমি কি শিখেছিলে? ডিড ইউ লার্ন। গুড। তুমি কি পড়েছিলে, কি হবে? ডিড ইউ রিড। তুমি কি লিখেছিলে? ডিড ইউ রাইট। তুমি কি রান্না করেছিলে? ডিড ইউ কুক। তুমি কি খেলেছিলে? ডিড ইউ প্লে। এবার এই ডিড ইউ এর সামনে আমরা হোয়াট, ওয়্যার, হাউ, ওয়েন লাগিয়ে আমরা আবার নতুন নতুন প্রশ্ন তৈরি করতে পারি। যেমন ওয়েন দিয়ে যদি শুরু করি, তুমি কখন শিখিয়েছিলে, কি হবে? ওয়েন ডিড ইউ টিচ। তুমি কখন শিখিয়েছিলে, কি হবে? ওয়েন ডিড ইউ টিচ। তুমি কখন শিখেছিলে? ওয়েন ডিড ইউ লার্ন। তুমি কখন পড়েছিলে? ওয়েন ডিড ইউ রিড। তুমি কখন লিখেছিলে? ওয়েন ডিড ইউ রাইট। তুমি কখন রান্না করেছিলে? ওয়েন ডিড ইউ কুক। তুমি কখন খেলেছিলে? ওয়েন ডিড ইউ প্লে। একইভাবে হাউ দিয়ে, ওয়্যার দিয়ে, হোয়াট দিয়ে করা যাবে। আচ্ছা, হাউ দিয়ে যদি করি, তুমি কিভাবে শিখিয়েছিলে? হাউ ডিড ইউ টিচ। বলো, হাউ ডিড ইউ টিচ। তুমি কিভাবে শিখিয়েছিলে, কি হবে? এটাকে দিই। এবার যদি বলি তুমি কিভাবে শিখেছিলে,
হাউ ডিড ইউ লার্ন? তুমি কিভাবে পড়েছিলে? হাউ ডিড ইউ রিড? গুড। হাউ ডিড ইউ রিড? তুমি কিভাবে লিখেছিলে? হাউ ডিড ইউ রাইট? আর তুমি কিভাবে রান্না করেছিলে? হাউ ডিড ইউ কুক? তুমি কিভাবে খেলেছিলে? হাউ ডিড ইউ প্লে? বোঝা গেল? ঠিক একইভাবে বাকি যে WH ওয়ার্ডগুলো আছে সেগুলো দিয়ে যদি প্রশ্ন তৈরি করতে বলি তাহলে পারবে তো? হ্যাঁ, মানে এই স্ট্রাকচারটা ব্যবহার করলে আমরা খুব সহজে যে কোনো প্রশ্ন তৈরি করতে পারবো, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক, আর কি হোক, ফিউচার হোক। এবার ফিউচারে আসি। এবার যদি বলি তুমি কি শেখাবে, এখান থেকে শুরু হবে, এখান থেকে এখানে বলো তো। উইল ইউ টিচ? তার মানে তুমি কি শেখাবে। এবার যদি বলি তুমি কি শিখবে, উইল ইউ লার্ন? এবার যদি বলি তুমি কি পড়বে, উইল ইউ রিড? এবার যদি বলি তুমি কি লিখবে, উইল ইউ রাইট? আর তুমি কি রান্না করবে তাহলে কি হবে, উইল ইউ কুক? এবার যদি বলি তুমি কি খেলবে কি হবে, উইল ইউ প্লে? বোঝা গেল? এবার এবার এটার সঙ্গে আমরা এই যে WH ওয়ার্ডগুলো যোগ করে দেবো। ওয়ার্ড দিয়ে যদি করি, হোয়াট উইল ইউ টিচ, তার মানে কি হলো, হোয়াট উইল ইউ টিচ এর মানে কি হলো, তুমি কি শেখাবে। না শেখা হবে না, শেখাবে কোনটা, উইল আছে, শেখাবে। হোয়াট উইল ইউ টিচ? তুমি কি শেখাবে, হোয়াট না কিন্তু হোয়াট। বলো হোয়াট উইল ইউ টিচ? এবার যদি বলি তুমি কি শিখবে, এখান থেকে শুরু করে এই দিকে চলে যাবে, কি হবে তাহলে, হোয়াট উইল ইউ লার্ন? এর মানে হচ্ছে তুমি কি শিখবে। এবার যদি বলি তুমি কি পড়বে, হোয়াট উইল ইউ রিড? তুমি কি লিখবে, হোয়াট উইল ইউ রাইট? তুমি কি রান্না করবে, হোয়াট উইল ইউ কুক? তুমি কি খেলবে, হোয়াট উইল ইউ প্লে? বোঝা গেল? এবার এবার এটাকে যদি ওয়্যার দিয়ে করি, ওয়্যার ওয়্যার এটা দিয়ে এখানে, এখান থেকে চলে যাবে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তারপরে এখানে, তাই না? তাহলে বলো তো, ওয়্যার উইল ইউ টিচ? তুমি কোথায় শেখাবে বলো তো, ওয়্যার উইল ইউ টিচ? তুমি কোথায় শেখাবে। এবার যদি বলি তুমি কোথায় শিখবে তাহলে কি হবে, ওয়্যার উইল ইউ লার্ন? তুমি কোথায় পড়বে, ওয়্যার উইল ইউ রিড? এবার যদি বলি তুমি কোথায় লিখবে, ওয়্যার উইল ইউ রাইট? তুমি কোথায় রান্না করবে, ওয়্যার উইল ইউ কুক? তুমি কোথায় খেলবে, ওয়্যার উইল ইউ প্লে? বোঝা গেল? এবার কি তোমরা তাহলে এই স্ট্রাকচার ব্যবহার করে খুব সহজে প্রশ্ন তৈরি করতে পারবে? আর একটা কথা মাথায় রাখবে, শুধু প্রশ্ন তৈরি করে শুধু লিখে গেলেই চলবে না, বারবার মুখে বলতে হবে, জিভটাকে খেলতে হবে, মানে জিভটাকে মুভ করতে হবে। কথা বোঝা গেল? যত বেশি আমরা জিভটাকে মুভ করব, যত বেশি ইংরেজিতে কথা বলবো, যত বেশি ইংরেজি প্র্যাকটিস করব, তত তাড়াতাড়ি আমরা ইংরেজি শিখতে পারবো। এর জন্য ইংরেজিতে কথা বলতে গেলে শুধু লিখলে বা পড়লে হবে না, বারবার মুখে আওড়াতে হবে। আয়নাকে সামনে রেখে প্র্যাকটিস করবে কখনো, ঠিক আছে? কখনো কখনো একা একাই ভাববে যে তোমরা দুজন আছো, সামনে তোমার বন্ধু দাঁড়িয়ে আছে, তুমি বন্ধুর সঙ্গে কথা বলছো, তাহলে বন্ধুর সঙ্গে তুমি কি করবে, একটা বন্ধুর সঙ্গে যেভাবে কথা বলতে হয় সেভাবে তুমি কথা বলবে, ঠিক আছে? এইভাবে নিজেকে ভাবতে হবে, অর্থাৎ নিজেকে নিজের সঙ্গে কথা বলতে হবে, ঠিক আছে? কারণ আমাদের আশেপাশে তার কেউ নেই যার সঙ্গে ইংরেজি বলবো, আছে কি? নেই। তাহলে আমাকে যদি ইংরেজি শিখতে হয়, ইফ আই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, ইফ আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, দেন আই হ্যাভ টু টক টু মাই সেলফ। আমাকে আমার সঙ্গেই কথা বলতে হবে, তাহলে আমরা খুব সহজে ইংরেজি শিখতে পারবো, ঠিক আছে?